আমি মরহুম বকুল মিয়ার ছেলে। আমার বাবা ঢাকা রিক্সা চালাতেন। আমার বাবা উত্তর আজিমপুরে 29 তারিখে মারা যান। আমার বাবা খুব আদর করছিলেন। তিনি খুব আদর করতেন। আমি যখন সকালে রাস্তাঘাট আসলাম মাদ্রাসা থেকে, আমার বাবা বলতো আমার বাবা আসছে, তাকে 10টা টাকা দাও, তিনি রাস্তা খাবেন। পরে আমি 10টা টাকা নিয়ে রাস্তা গেছি, পাশে আছি। আমার বাবা বলে, বাবা তুমি রাস্তা গেছো? আমি বলছি রাস্তা গেছি। বাবা বলে, তুমি সবক টাকা ঠিক কি দাও। আমি বলি আমি সবক দিয়ে এসেছি। বাবা বলে, বাবা তুমি ভালো করে বলো, আমার বংশে কোনো হাফেজ টাফেজ নাই, তার জন্য তোমাকে আমি মাদ্রাসা ভর্তি করে দিয়েছি, তুমি আমাকে জানাজা করে দিন মাটি দিতে পারো। কিন্তু খুব দুঃখের বিষয়, আমি আমার বাবাকে জানাজা করে মাটি দিতে পারিনি। জানাজা ছিলাম কিন্তু জানাজা নামাজ পড়াইতে পারিনি। জি। ওর বাবার স্বপ্ন ছিল সে হাফেজ হবে, বড় হবে, ওর বাবা জানাজা পড়াবে। তার দুঃখের জায়গাটা হলো সে হয়তো স্পষ্ট করে বলতে পেরেছে কিনা, সে বলছে যে আমি আমার বাবার জানাজা পড়াতে পারিনি, এই দুঃখটা আমার রয়ে গেল। কারণ আমি ছোট মানুষ, আমি বড় হব, বাবা বড় হওয়ার পরে মারা যাবে, জানাজা পড়াবো, সে সুযোগটা আমার হয়নি। কয় পারা হিফজ করেছো? 2 বার। তোমার বাবার জন্য আমরা দোয়া করি এবং গোটা দেশের মানুষ দোয়া করছে। তোমার বাবার এই মৃত্যু গৌরবের মৃত্যু, ইনশাআল্লাহ তোমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা দোয়া করছি। আর তোমার দুঃখ দূর হয়ে যাবে, মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। জান্নাতে তোমার বাবার সাথে আল্লাহ তাআলা তোমার সাক্ষাৎ করাবেন ইনশাআল্লাহ।